নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। একটু লেট হলেও আমার সকল ভিউয়ার্সদের হ্যাপি উমেন্স ডে শুভেচ্ছা জানাই। উমেন্স ডের দিন কোনো রকম পোস্ট করে কাউকে হ্যাপি উমেন্স ডে জানাতে পারিনি। আসলে পোস্টে যে লেখাটা লিখছি কেন জানি না ভিজিবল হয়ে যাচ্ছে। বহু চেষ্টা করেও পোস্ট করতে পারিনি, শুধু ফটো দেওয়া যাচ্ছিল, তাই আমি আমার বন্ধুদের লেট করেই উইশ করলাম, কিছু মনে করবেন না। যাই হোক, এই ভিডিওটা নারী দিবসের দিনই করা, আর নারী দিবস বলে নারীদের কিন্তু কোনো ছুটি নেই, বিশেষ করে সংসারের কাজে। এদিকে দেখতেই পেলেন, ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট অবশ্য বেশ কিছুটা পরেই করেছি, 2টো ডিম সিদ্ধ, একটা কাঁঠালি কলা আর 4-5টা আমন্ড। আজ হলো রবিবার, হাজবেন্ড মেয়ে দুজনেই আজকে বাড়িতে। সকালে ওরা রুটি খাবে, টুকটাক ঘরের কাজগুলো করে বিছানা গুছিয়ে সকালে এই যে আটা মেখে নিলাম। 5 মিনিট মতো আটা মাখাটা রেস্টে রেখে দিয়ে তারপরে রুটি করব। 4টে মতো রুটি করব, বাবা মেয়ে দুজনেরই হয়ে যাবে। আমি সকালে ভাত রুটি সেভাবে খাই না, সকালে ভারী খাবার খেলে কীরকম ঘুম ঘুম পায়, কোনো কাজেই যেন এনার্জি আসে না। অনেক আগে খেতাম, তবে এখন পুরোটাই অ্যাভয়েড করার চেষ্টা করি। যেভাবে সুস্থ থাকা যায় সেভাবেই চলার চেষ্টা করি, তবে কারো বাড়ি গেলে কোনো অনুষ্ঠান থাকলে তখন তো খেতেই হয়। যাই হোক, 4টে রুটি করে নিচ্ছি। আর রুটি বেলতে একটু অসুবিধে হচ্ছিল, হয়তো খেয়াল করেছেন। আসলে আমার কিচেন কাউন্টার টপটা এতটাই স্লিপি যে কি বলবো। দেখতে ভালো, গ্লসি, কোনো স্ক্র্যাচ পড়ে না, সবই ঠিক আছে, তবে একটা টাওয়াল পেতে তার ওপরও বেলনি দিয়ে রুটি বেললে কীরকম একটু সরে যায়। যাই হোক, বেলতে অসুবিধে হচ্ছিল, এদিকে তাওয়াটাও বেশি গরম হয়ে যাচ্ছিল বলে রুটিগুলো সেভাবে ফুলল না। ঠিক আছে, ঘরের লোকই তো খাবে, কোনো অসুবিধে নেই। রুটি করা হয়ে গেলে সাথে সাথেই এই যে গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু মুছে নেব। রুটি করার পর মানে একটা রুটি করি আর 2টো রুটি করি, এই একটা প্রবলেম যে আটার গুঁড়ো থাকবেই। যাই হোক, সাথে সাথেই মুছে নিই, এতে দেখতেও ভালো লাগে আর পরে ফ্রেশভাবে রান্নাবান্না শুরু করা যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গায় কাজ করতেও ভালো লাগে। তারপর হাজবেন্ডের সাথে একটু বাজারে গেছিলাম। আমাদের ফ্ল্যাটের নিচ থেকেই বাজার শুরু হয়। আমি গেছিলাম পাকা পেঁপে আনতে। ফলের দোকানে যে বড় বড় লম্বা লম্বা পেঁপে পাওয়া যায়, আমার কেন জানি ভালো লাগে না। অনেক ছোট ছোট সবজিওয়ালারা দেখবেন অল্প কিছু সবজি নিয়ে বসে, তাদের সবজিগুলো বেশ ভালো হয়। তার সাথে তাদের কাছেই বাড়ির গাছের পাকা পেঁপে পাওয়া যায়, একটু বুঝে শুনে আনতে হয়। যাই হোক, 3টে পেয়েছি, খুব বড় না, 3টেই এনেছি। সাথে আরও এই যে ফল, সবজি, কাঁচা পাকা লঙ্কা এনেছি। আজকে রান্নাবান্না একটু দেরি করেই করব, সকালে টিফিন তো হয়ে গেছে, তাই আর কোনো তাড়া নেই, নিশ্চিন্ত মনে রান্নাটা পরে করলেও হবে। চাল ভিজিয়ে রেখেছি, ভাত হতে খুব বেশি সময় লাগবে না। রান্না শুরুর আগে কয়েকটা কন্টেনার ফাঁকা হয়ে গেছে, সেগুলোই রিফিল করে নিচ্ছি। আমাদের গৃহিণীদের সবথেকে বেশি সময় লাগে রান্নাঘরের কাজ করতে, আর যারা উইদাউট হেল্পিং হ্যান্ড কাজ করেন তাদের তো আরও বেশি। তবে সব কিছু গোছানো থাকলে, একটু সময় নিয়ে গুছিয়ে নিলে অনেকটাই সময় বাঁচে। সকালের দিকে এই কাজগুলো করার খুব একটা সময় পাওয়া যায় না, আজকে হাতে যখন অনেকটা সময় আছে তাই করে নিচ্ছি। খুব বেশি না, ওই অল্প কিছু জিনিসই রিফিল করব। না হলে সন্ধ্যের পরই হচ্ছে এই মুদি সদাইগুলো রিফিল করার বেস্ট টাইম। 2 প্যাকেট ভাপা চিড়ে ভাজা এনেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, 1 প্যাকেট শেষ হয়ে গেছে, আর একটা ঢেলে নিচ্ছি। ইদানিং চায়ের সাথে কেন জানি না বিস্কুট খেতে একদম ভালো লাগছে না। বিভিন্ন রকম বিস্কুট চেঞ্জ করে করে এনে দেখেছি, কোনোটাই ভালো লাগে না। আগে সবসময় যে কোনো বিস্কুটই ভালো লাগতো, কি জানি একটা সময় পর হয়তো মানুষের কথাবার্তা, পোশাক আশাক, রুচি সব কিছুরই পরিবর্তন হয়। আর যে কোনো ভালো পরিবর্তন অবশ্যই প্রত্যেকের জন্য ভালো, এটা আমার মনে হয়। তার সাথে খাওয়া দাওয়ারও পরিবর্তন হয়, মানে টেস্টের হয়তো পরিবর্তন হয়। খেজুর শেষ হয়ে গেছিলো, কন্টেনারটা ধুয়ে দিয়েছিলাম। এই তো খেজুর, ওয়ালনাট সব কিছু ঢেলে রাখছি, কারণ নেক্সট দিন সকালবেলায় সোনার ব্রেকফাস্টে লাগবে। আজকে দিনটা আমার কাছে খুবই আনন্দের একটা দিন বলতে পারেন।
নিজের উপার্জনে যখন আমরা গৃহিণীরা আমাদের সংসারের জন্য কোনো কিছু কিনি, সেই দিনটা সত্যি বাকি দিনগুলোর থেকে একটু অন্যরকম। খুবই সাধারণ একজন গৃহিণী হয়ে স্বভাবতই সংসারই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। গুছিয়ে সংসার করতে ভালোবাসি, এর বাইরে অন্য কিছু ভাবা হয়ে ওঠেনি। বলতে পারেন যে বিশাল সংসারের চাপে আর হয়ে ওঠেনি। যাই হোক, আর যখন সেই ঘরকে প্রায়োরিটি দিয়ে ঘরের কাজকর্ম করেই নিজের পছন্দের শখের কিছু কিনতে পেরেছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এটা সম্ভব হয়েছে আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসায়। যাই হোক, কিনলে তো ইচ্ছে মতো অনেক কিছুই কেনা যায়, তবে না, অনেক দিন ধরেই রান্নাঘরের একটা জিনিস কেনার খুব শখ ছিল। এতদিন ইচ্ছে করেই কিনিনি, একটু ওয়েট করে অবশেষে কিনেছি। আর যে কোনো জিনিস কেনার ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে, সেটা 5 টাকা হোক বা 500 টাকার জিনিস, পোশাক আশাক থেকে ঘরের যে কোনো জিনিস সব কিছুই। আর জানেন, এই জন্য কেউ সেরকম আমার সাথে কেনাকাটাও করতে যেতে চায় না, কারণ আমার অনেকটা সময় লাগে কেনাকাটা করতে। যাই হোক, অনেক দিন ধরে একটা ট্রাইপ্লাইয়ের কড়াই কেনার ইচ্ছে ছিল, ফাইনালি এই যে কিনেছি। নিজের উপার্জনে সংসারের জন্য 5 টাকার জিনিস কিনতে পারলেও শান্তি। হাজব্যান্ডকে বললেই কিনে দিত, তবে ওই যে শখ থাকে না যে নিজে কিনবো। এটা হলো কিচেন এসেন্সিয়ালের ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল কড়াই উইথ লিডটাও স্টেনলেস স্টিলের, এর সাথে একটা হ্যান্ডেল আছে, ইউজ করতে ভীষণ সুবিধা হবে। আর এর লুকটাও দারুণ। কড়াইটা ভীষণ ভারী আর এতটাই ওয়েট যে তরকারি রান্নার পর সাঁড়াশি দিয়ে নামানোটা রিস্ক হয়ে যাবে, তাই দুটো হ্যান্ডেল দেওয়া আছে। আর এটা 3.5 লিটার ক্যাপাসিটি রয়েছে। এই কড়াইয়ের 3টে লেয়ার রয়েছে। প্রথম লেয়ারটা স্টেনলেস স্টিলের, তারপরেরটা ভার্জিন অ্যালুমিনিয়ামের, আর থার্ড মানে নিচে ম্যাগনেটিক স্টেনলেস স্টিল। এটা পুরোটাই ফুড গ্রেড ফর হেলদি কুকিং এবং 100% সেফ। এটা গ্যাস এবং ইন্ডাকশান দুটোতেই কাজ করবে। আর দেখতেও তো অসাধারণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একটু মিডিয়াম হিটে রান্না করলে এতে রান্নাটা ভালো হয় আর তরকারি কড়াইতে লেগে যাওয়ার কোনো ভয় নেই। প্রথমে উষ্ণ গরম করে কড়াইতে যে ট্যাগটা রয়েছে সেটা তুলে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে ইউজ করছি। গতকালই কেনা হয়েছে, আমার আর তর সইছে না, তাই আজকেই রান্নাটা শুরু করে দিলাম। যদিও সেরকম বিশেষ কিছু রান্না করব না, তাও আজ তো একটা বিশেষ দিন, তাই না বলুন, নারী দিবস। তার সাথে আজকে T20 বিশ্বকাপ মানে 2026-এর ফাইনাল খেলা। সকাল থেকে বলতে গেলে ভীষণই টেনশন কাজ করছে সবার মধ্যে। ফাইনাল খেলা উপলক্ষে আমাদের ফ্ল্যাটের ছাদে আজকে রাতে পিকনিক আছে, সাথে প্রজেক্টর কিনে বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখব সবাই মিলে। যাই হোক, পটল আলুর তরকারি করব সিম্পলভাবেই। আজকে যে পটলগুলো এনেছিলাম সেগুলো ভীষণ কচি ছিল, আর এই সময় বাজারে যে প্রথম পটল পাওয়া যায় সেটা খেতে ভীষণ ভালো লাগে। শুধু আদা, জিরে, ধনে, টমেটো, লঙ্কা বাটা দিয়েই পাতলা করে ঝোল করলাম। আর লাস্টে নামানোর আগে দিয়েছি গরম মশলা আর ঘি। একটা বড় কাতলা মাছ এনেছিল, সেটা মানে পুরোটাই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, শুধু কয়েক পিস বাইরে রেখেছি, দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। ঘি, গরম মশলা দিয়ে এরকম পাতলা করে আলু পটলের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন ওই বিকেল 5টা মতো বাজে। এই তো সোনা কলেজের ফ্রেন্ডদের সাথে কল্যাণীর সতীমার মেলায় গেল। একটু পরে আমরা সবাই এই যে ছাদে চলে এসেছি। এদিকে শেডের নিচে মাটন রান্না হচ্ছে। আর ফ্ল্যাটের যে কোনো অনুষ্ঠানে এই যে অর্ক আর সুকান্তই রান্না করে। আর এপাশে খোলা ছাদে টেবিল চেয়ার সব রেডি। অপোজিট সাইডে এই যে বিশাল খোলা ছাদে অন্ধকারে প্রজেক্টর দিয়ে T20 2026-এর বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখা হচ্ছে। এখনও শুরু হয়নি, মোটামুটি সবাই চলে এসেছে। সন্ধেবেলা ঘরে চা খায়নি, ছাদে সবার জন্য চা বিস্কুটের ব্যবস্থা আছে। তবে একটাই শর্ত, ইন্ডিয়া যাতে ফাইনালে জেতে তার জন্য শাঁখ বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে, তাহলেই চা দেবে। যাই হোক, আমার তো এই মুহূর্তটা ক্যামেরা করতে পেরে ভীষণ ভালো লাগছে। ঘরে একা বসে খেলা দেখাচ্ছে, সবাই মিলে খেলা দেখার আনন্দটাই আলাদা। এখন সন্ধে 8টা মতো বাজে, সোনাও চলে এসেছে। আর ঘরে তালা দেওয়া ঢুকতে পারছে না।
পুরো মেলা ঘুরে সেই রকম কিছুই নাকি খায়নি। ওর এখন খিদে পেয়ে গেছে। এখন ভারী খাবার দিলে রাতে আবার খেতে পারবে না। তাই ঘরে ওই যে ম্যাক্রোনির ফ্রেঞ্চ ফ্রাই ছিল, গতকালই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল, যাই হোক হাফ মতো ছিল, সেটাই ভেজে নিচ্ছি। দুজনেই অল্প করে খেয়ে নেব। যাই হোক, এদিকে সোনা খেলা দেখার জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছে আর আমার সাথে খেলার গল্পই করছে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে তো খুব বেশি সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়। খুবই কম এরকম ভাজাভুজি আমাদের খাওয়া হয়। তবে এটা খুব একটা যে হেলদি সেটা বলবো না, প্যাকেট জাতীয় যে কোনো জিনিসই আনহেলদি। একবারই ফ্রাই করা হচ্ছে, এই যা মেয়োনিজ আর সস দিয়ে দুজনে মিলে এই যে খেলা দেখতে দেখতে খেয়ে নেব। এখন রাত প্রায় 9:30 বাজে। ওপরে খাওয়া দাওয়া করতে আমাদের একটু লেট হবে, তাই এই যে সোনাকে ঘরেই খাবারটা এনে দিলাম। এরপর আর কোনো সাউন্ড কাট করিনি, দেখুন উত্তেজনা। অবশ্যই ওবে কি বলি, হাত হাত হাত, ব্যাস ব্যাস, একদম। হ্যাঁ, ওই যে মধ্যমণি, ওই যে মধ্যমণি, ওই যে মধ্যমণি। আজকে ডাক্তার দেখে এসে আজকে খাসি খাচ্ছি, ওর জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আজকের মেনুতে ছিল ভাত আর মাটন। মাটনটাও একটু পাতলা করেই করা হয়েছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর হ্যাঁ, অবশেষে ইন্ডিয়া কাপ জেতার পর আমাদের প্রত্যেকের আনন্দ করাটা সার্থক হয়েছে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।